আল্লাহ তাআলা বলতেছে, যারা নিজেদের উপর অবিচার করেছো তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছি যেন তারা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। অনেক গুনাহ করার পর কিন্তু মনে হয় আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে কিনা আমি জানি না, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কেমনে মাফ চাইব? এর জন্য আল্লাহ বলতেছে, ও আমার বান্দা, লজ্জার কোনো বিষয় নাই, শরমের কোনো বিষয় নাই। আমি আল্লাহ তাআলা নিজেই বলতেছি, তুমি যদি তোমার উপরে জুলুম করো, তুমি যদি নিজের উপর অবিচার করো, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। কেন আমি আল্লাহ তাআলার কাছে ফিরে যাব? কিসের জন্য যাবে এটা তো জানার দরকার কিনা ভাই? আল্লাহ তাআলা বলতেছে যে তুমি নিজের উপর অবিচার করছো, তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছো, তারপরেও আল্লাহ তাআলা বলতেছে কোনো সমস্যা নাই, তুমি গুনাহ করছো তাতে আমি আল্লাহ তাআলার কোনো সমস্যা নাই, তুমি আল্লাহর সাথে নাফরমানি করছো তারপরেও আমি আল্লাহর সমস্যা নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে বলতেছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ তাআলার রহমতের কাছ থেকে নিরাশ হইও না, কারণ ইন্নাল্লাহ মানে নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে গুনাহ মাফ করে দেবেন। কেন গুনাহ মাফ করে দেবেন? কিসের জন্য গুনাহ মাফ করে দেবেন? ও দুনিয়ার জমিনের মুসলমান, আমি এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, আমি বান্দা তোমাকে মাফ করে দেব। কিসের জন্য মাফ করে দেবে? সে যদি রহম না করে, সে যদি গফুরুর রহিম না হয়, কিন্তু মাফ করবে না। এর জন্য আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা বান্দাদেরকে আরো বলতেছে, ও আমার দুনিয়ার জমিনের মুসলমান, একটু গভীর মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছে, যে আয়াতটা আপনাদের সামনে বলা হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইনসান, আল্লাহ তাআলার বান্দাদের উপর রহম করবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর রহম করবে না। আর দুনিয়ার জমিনের মুসলমান, আর আল্লাহ তাআলা এখানে বলতেছে, তুমি যদি নিজের উপর অবিচার করো, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই ক্ষমাশীল ও দয়াময়। যদি আমি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমার আশা করি, যদি আমি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমার আশা করি, তাহলে দুনিয়ার জমিনের ভেতরে আল্লাহ তাআলার যে বান্দাগুলো আছে, যে ইনসানগুলো আছে, তাদের উপর রহম করা লাগবে। আর যদি আমি আপনি রহম না করি, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমার কাছ থেকে মুখ ফেরায় নেবে। আমার যত টাকার পয়সার অভাব দেখা দেবে, যত অসুস্থতা দেখা দিবে, যত সংকট দেখা দেবে, কারণ আমি বান্দা আল্লাহ তাআলার বান্দার উপর রহম করি না, এর জন্য আল্লাহ তাআলাও আমার উপর রহম করে না। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন
আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, ঠিক না? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া এই হৃদয়ে, তুমি ছাড়া এই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনের মুসলমান বন্ধু গভীর মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত নাফরমানি করার পরেও আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার জন্য আহ্বান করতেছে, ডাকতেছে। কারণ আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা, আল্লাহ তাআলা হলো ক্ষমাশীল ও দয়াবান। দুনিয়ার জমিনের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অন্য একটা সূরার ভিতরে বলে, সূরাতুর নাম হলো সূরা ফুরকান। দুনিয়ার জমিনের মুসলমান, কুরআনুল কারীমের আরেকটা নাম আছে, সেটা হলো ফুরকান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নামের সূরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে অবতীর্ণ করেছে। দুনিয়ার জমিনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলতেছে, ওয়া ইবাদুর রহমান, আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের মুসলমান একখান বলতেছে কলিয়া ইবাদ, মানে হে আমার বান্দাগণ। আর একখান বলতেছে কলিয়া ইবাদ, মানে হে আমার বান্দাগণ। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দা, মনে রাখো, মনে রাখো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাকে ক্ষমা করে দেব, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। এটা বড় বিষয় নয়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তুমি কোন পরিচয়ে আমি আল্লাহ তাআলার সামনে আসবে? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে, কিন্তু আমি বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কোন পরিচয় নিয়ে দাঁড়াবো, এটা আপনি আমার বোঝার দরকার আছে কিনা? অবশ্যই দরকার। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শুধু মাফ করে দেবে না, বান্দাদেরকে শুধু ক্ষমা করে দেবে না, আল্লাহ তাআলা নিজে জানায় দিচ্ছেন, ওয়া ইবাদুর রহমান, ও আমার বান্দাগণ, তোমরা শোনো, তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে তোমরা দাঁড়াইবা, কিন্তু তোমাদের কিছু টাইটেল, কিছু পরিচয় নিয়ে দাঁড়ান লাগবে। তা না হলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেমনে ক্ষমা করব, সেটাও তো আমার বোঝা লাগবে। কি বোঝা লাগবে কিনা ভাই? দুনিয়ার জমিনের মুসলমান, আমি দুনিয়ার জমিনে তো পার পেয়ে গেলাম, আল্লাহর সাথে নাফরমানি করে পার পেয়ে গেলাম। আমি চাকরি নেব, আমি ঘুষ দিয়ে চাকরি পেয়ে যাব, আমি বড় কোনো কোম্পানি ঢুকবো,
আমি অল্প কিছু টাকা তাদেরকে ডোনেশন বা পেনশন বা হাদিয়া দিলে আমাকে চাকরি দিয়ে দেবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে আপনি কিভাবে ঘুষ দেবেন? আল্লাহ তাআলা তো বড় দয়াময়, আল্লাহ তাআলা তো বড় বাদশাহ। তিনি এমন বাদশাহ, তার উপরে কোনো বাদশাহ আর দুনিয়ার জমিনে কেন, পুরা পৃথিবীর ভিতরে যেখানে আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কোনো বাদশাহ নাই। দুনিয়ার জমিনে যদি আমি কোনো ব্যবসা বাণিজ্যের ভিতরে যাই, তাহলে আমি আমার বসকে এমনভাবে হাত করে নেই যেন দুনিয়ার জমিনে এটাই আমার জান্নাত। অথচ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, অথচ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে আল্লাহ তাআলার নিয়ামত পালন করার তৌফিক দিচ্ছেন, আল্লাহ তাআলার নিয়ামত কষ্ট করে আমরা ফুরাইতেছি, অথচ সেই আল্লাহ তাআলার কাছে আমরা দিনের বেলা দিনের ভিতরে 5টা বার নামাজ সেটাও পড়তে পারি না। যদি নামাজ পড়বার যাই আমার মনে পড়ে যায়, আহারে আমি তো কুলুফ করি নাই পেশাব করা। দুনিয়ার জমিনের মুসলমান, কিসের জন্য করবা? তুমি তো শয়তান, তুমি তো শয়তানের বন্ধু। এর জন্য তোমাকে নামাজের দাওয়াত দিলে দুনিয়ার জমিনে তুমি বাহানা খুঁজে বেড়াও। অথচ আল্লাহ তাআলা বলতেছে, তুমি যে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলার সামনে উঠবা, কোন পরিচয় নিয়ে উঠবা সেটা আমি আল্লাহ তাআলা তোমাকে আগেই জানায়া দিচ্ছি, যাতে আমার বান্দা কাল কিয়ামতের ময়দানে কষ্টে না পড়ে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাদেরকে এত ভালোবাসে, আল্লাহ তাআলা বান্দাদেরকে এত পিয়ার করে যে রব দুনিয়ার জমিনেই বলে দিচ্ছে যে কাল কিয়ামতের ময়দানে তুমি বান্দা কি পরিচয় নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, হাসরের মাঠে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবা, সেটা আমি দুনিয়ার জমিনে কুরআনুল কারীমের ভিতরে শুধু একটা না দুইটা না ধারাবাহিকতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে জানাই দিচ্ছি। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কারো কাছে আনার জন্য কাল কিয়ামতের ময়দানে বান্দা কিভাবে কোন পরিচয় নিয়ে আল্লাহ তাআলার কাছে যাবে, এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, কাল কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহ তাআলার রহমানের বান্দা হতে চাও, তাহলে তোমাকে কিছু গুণ লক্ষ্য করতে হবে, তাহলে তোমাকে কিছু গুণ অর্জন করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম গুণটা হলো ওয়া ইবাদুর রহমান। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের মুসলমান, আমি যে বাংলাদেশের নাগরিক, আমার তো জাতীয় পত্র যদি না থাকে তাহলে আমি কি নাগরিক হতে পারবো? আমি একটা মসজিদের ইমাম, যদি আমার দাড়ি না থাকে, জুব্বা না থাকে, যদি আমার ভিতরে কোরআন না থাকে, আমি কি ইমাম হতে পারবো? আমি একটা ব্যবসার মালিক, শুধু সেই ব্যবসার যদি জিনিসপত্র যদি আমার কাছে না থাকে, তাহলে আমি কিন্তু সেই ব্যবসার মালিক হতে পারবো না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যে আল্লাহ তাআলা রহমানের বান্দা হয়ে উঠব, এর জন্য সর্বপ্রথম গুণটা তো আগে আমাকে আপনাকে হাসিল করতে হবে। দুনিয়ার মুসলমান, তেমন কোনো কষ্ট না, শুধু আল্লাহ তাআলা বলতেছে ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হওয়ার সর্বপ্রথম গুণটা হলো আল্লাহর বান্দা হওয়া লাগবে। আমি আপনি যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমানের বান্দা হয়ে উঠব, তার সর্বপ্রথম গুণটাই হচ্ছে যে আল্লাহ তাআলার বান্দা হয়ে আল্লাহ তাআলার দিকে অবনত, আল্লাহ তাআলার দিকে অগ্রসর হতে হবে। কিন্তু দুনিয়ার জমিনের মুসলমান, প্রথম গুণটা যদি অর্জন করে আমি আপনি যদি আল্লাহ তাআলার নাফরমানি করি, তাহলে কি রহমানের বান্দা হতে পারবো কি? কখনো সম্ভব না। কারণ আমি শুধু আপনার রব, আমার রবের কাছে যদি খালি হাজিরা দেই, প্রতিনিয়ত যদি ক্লাস না করি, আমি কিন্তু ফেল হয়ে যাব, পড়াশোনা পারবো না। এর জন্য আল্লাহ তাআলা বলতেছে, শুধু প্রথম গুণটা অর্জন করলে হবে না, আরো কিছু গুণ অর্জন করতে হবে। সেটা হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। যে দুনিয়ার জমিনে
তুমি বান্দা যে রহমানের বান্দা হলা তার পরিচয় এখন তোমার স্বরূপ। তুমি যে রহমানের বান্দা হচ্ছ তোমার ভিতরে আখলাক চরিত্র দেখলে তো বুঝতে পারবো। আমি যে বড় আলেম, আমার মুখে দাড়ি না থাকলে আমি কেমনে আলেম, আমাকে বুঝান আপনি। আমি বড় আবেদ, আমি নামাজ পড়ি না, মানুষের সাথে ঝগড়া করি, তাহলে আমি কেমনে বড় আবেদ হতাম? আমার ব্যবহারের ভিতরে কিন্তু সব কিছু বোঝা যাবে। এর জন্য আল্লাহ তাআলা বলতেছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, মানে ও দুনিয়ার জমিনের মুসলমান, প্রথম গুণটা হলো আল্লাহ তাআলার বান্দা হওয়া লাগবে। আর দ্বিতীয় নাম্বার গুণটা হলো আরদি, মানে পৃথিবীর উপরে। আল্লাহ তাআলা বলতেছেন তুমি পৃথিবীর উপরে এত সুন্দরভাবে নম্রভাবে চলাফেরা করবা যাতে কোনো মানুষের সাথে তোমার কোনো ঝগড়া না হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে তুমি রহমানের বান্দা হওয়ার পর তোমার 2 নম্বর গুণটা অর্জন করতে হবে। সেটা হলো দুনিয়ার জমিনে তুমি যদি নম্রভাবে চলাফেরা করতে পারো তাহলে বুঝতে পারবো তুমি রহমানের বান্দা, ঠিক কিনা? তাহলে তো বুঝতে পারবো। কিন্তু দুনিয়ার জমিনের মুসলমান, দুনিয়াতে রহমানের বান্দা হওয়া বড়ই কঠিন। কেন কঠিন? কেন কঠিন? আমি আব্দুর রহিম আজকে যদি মসজিদে ফজরের নামাজে যাই, কিছু কিছু বন্ধু বলবে পুরা বছরের কোনো খবর নাই, অথচ আজকে ফজরে আল্লাহর ওলি হাজির, বলবে কিনা ভাই? অবশ্যই বলবে। কারণ দুনিয়ার জমিনে মানুষ আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে করতে নিজের ঈমানটাকেও বাজারে বিক্রি করে দিয়ে আসে। কতক্ষণ ঠিক না ঠিক? আজকে মানুষ ব্যবসা করে, অন্যায় মিথ্যা কথা কয়ে ব্যবসা করে। আরে কার কথাই বলবো, আমাদের এলাকায় অনেকে মাছ বিক্রি করে, মাছের ভিতরে ভেজাল। কতক্ষণ ঠিক না ঠিক? বললেই বলবে হুজুর ভালো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রহমানের বান্দা হওয়ার পর দুনিয়ার জমিনে তোমাকে এমনভাবে নম্রভাবে চলাফেরা করতে হবে, যদি তোমার এই নম্রভাবে চলাফেরার কারণে যদি তোমাকে কেউ অন্যায়ভাবে গালি দেয় তাহলে সেটাও তো আমার প্রতিরোধ করা লাগবে কিনা? আমাকে কেউ শালা বলে গালি দিল, তাহলে আমি কিভাবে প্রতিরোধ করব? আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করার আগেই বলতেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। যে দুনিয়ার জমিনে তুমি নম্রভাবে চলাফেরার কারণে যদি তোমাকে কোনো বন্ধু, যদি তোমাকে কোনো জাহিলুন মানে কোনো মূর্খ লোক যদি তোমাকে কিছু বলে, তাহলে তোমার কি করা লাগবে? ক্বালু সালাম, তোমাকে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হওয়া লাগবে। সেখান থেকে বিদায় হওয়া লাগবে। দুনিয়ার জমিনের মুসলমান, গভীর মনোযোগ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আরো কাছে আনার জন্য বলতেছে ও আমার দুনিয়ার জমিনের বান্দা, তোমরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলার বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। শুধু ইবাদত করলে হবে না, দুনিয়ার জমিনে থাইকেই আমি আল্লাহ তাআলা রহমানের বান্দা হয়ে কবরের থেকে তোমাকে হাসরের মাঠে উঠতে হবে। তা না হলে তুমি কোন ইবাদতের কারণে, তুমি কোন টাইটেলের কারণে, তুমি কোন পরিচয়ে আমি আল্লাহ তাআলার কাছে হাজির হবা, সেটা আমার মাথায় বুঝে আসে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমকে প্রত্যেকটা মানুষের কিন্তু ফলো করা দরকার। দুনিয়ার জমিনের মুসলমান, তাহলে প্রথম গুণটা হলো আল্লাহ তাআলার বান্দা হওয়া লাগবে। আর 2 নম্বর গুণটা হলো দুনিয়ার জমিনে নম্রভাবে চলাফেরা করতে হবে, যাতে যদি কোনো মূর্খ মানুষ, যাতে যদি কোনো জাহিলিয়াতের মানুষ যদি তোমাকে কোনো কিছু বলে তাহলে ক্বালু সালাম, তাকে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হওয়া লাগবে। তা না হলে তুমি রহমানের বান্দা হতে পারবে না। আর বর্তমান জামানার ভিতরে দেখা যায়, বিশেষ করে সোনারুপাড়া মাঝিপাড়ার ভিতরে দেখা যায়, যদি একটা মানুষের সাথে ক্যাসাল হয় পুরা সমাজ মনে হয় লাঠি কাঠি নিয়ে হাজির, ঠিক কিনা? এটা করা যাবে না। কারণ যার বিচার সে করুক, কারণ কিসের জন্য করবে? সে তোমার দিনী ভাই, তারপরেও তোমাকে এমনভাবে ন্যায়ভাবে তোমাকে তার শাসন করতে হবে যাতে কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তাআলার সামনে রহমানের বান্দা হয়ে দাঁড়াইতে পারো। অথচ একটা মানুষ যদি একটা কথা নিয়ে কাটাকাটি হয়
তার সাথে তার সন্তান, সন্তানের সাথে ছেলে, ছেলের সাথে বিবি, বিবির সাথে কন্যা, এমন করে করে পুরো সমাজটা মনে হয় তার শত্রু হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ও দুনিয়ার বান্দারা তোমরা শোনো, তোমরা শোনো, যদি দুনিয়ার জমিনে তুমি আমার উম্মত, যদি তুমি তোমার ভাইয়ের উপরে, যদি তোমার বন্ধুর উপরে যদি রহম করতে না পারো, তাহলে বুঝতে হবে, বুঝতে হবে তুমি আল্লাহ তাআলার রহমত পাবে না। পাবো কি? যখন আমি মুসিবতের ভিতরে পড়ব, যখন আমি বিপদের ভিতরে পড়ব, তখন আমি যদি দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি আমাকে সহযোগিতা করতে না আসে, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ যদি আমাকে সাহায্য করতে না আসে, তাহলে আমি কার কাছ থেকে সাহায্য পাবো? তখন কিন্তু আল্লাহই শেষ ভরসা। কথাগণ ঠিক না ঠিক? যখন দেখি না বাড়িঘর বিক্রি করে হয় না, তখন দেখি আল্লাহু আকবার, ফজরের নামাজ এমনভাবে নামাজ পড়ে ভাই হাত বান্দাটা ওঠে শেখে নাই। তাহলে আল্লাহ তাআলা তার ইবাদত, তার বন্দেগী কেমনে কবুল করবে আমার বুঝে আসে না। এর জন্য দুনিয়ার জমিনের মুসলমান মুরব্বীরা বলে, চোখ থাকতে চোখের মর্যাদা বোঝো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো, পাও থাকতে পায়ের মর্যাদা বোঝো, আর জৈবন থাকতে জৈবনের মর্যাদা বোঝো। তা না হলে তুমি বড় হতভাগা, তুমি বড় হতভাগা, তোমার জীবনে কোনো কিছু অর্জন করা সম্ভব হবে না। আমি আজকে জৈবন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কখন আমল পছন্দ করে, কখন ইবাদত করলে আল্লাহ তাআলা পছন্দ করবে, সেটা কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছে যে জৈবনকালে আল্লাহ তাআলা সবচাইতে বান্দার ইবাদত পছন্দ করে। অথচ আমি জৈবনকালেই পাড়া দিলে বিড়ি খাওয়া শুরু করি, সিগারেট খাওয়া শুরু করি, রিলেশন করা শুরু করি, পিতা মাতার অবাধ্য হয়ে যাই, পিতা মাতার সাথে নাফরমানি করি, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি। আর যখন দেখি আমার চামড়া ঢিল হয়ে গেছে, আর নড়ে না, বউ কাছে টানে না, যখন আমি দেখি আমার বউ আমার কাছে টানে না, তখন দেখা যায় আল্লাহ তাআলার কাছে ছাড়া আমার কোনো গতি নাই। এর জন্য মুসলমান বন্ধু আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছে, যেটা বললাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দাগণ, তোমরা শুনে রাখো, তোমরা বুঝে রাখো যে তোমরা দুনিয়ার জমিনে নাফরমানি করেছো, তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। কেন নিরাশ হব না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দেবেন, কারণ আল্লাহ তাআলা তো বড় ক্ষমাশীল ও দয়াবান। এবং শুধু সেটাই বলে নাই, আমি আপনি আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়ার জমিনে ক্ষমা চেয়ে, দুনিয়ার জমিনে মাফ চেয়ে, কাল কিয়ামতের ময়দানে কোন টাইটেল নিয়ে আমি উঠব? আজকে যদি আমি আলেম না হই, আজকে যদি আমার ফাজিলের কোনো সার্টিফিকেট না থাকে, কামিলের কোনো সার্টিফিকেট না থাকে, দাওরা হাদিসের কোনো সার্টিফিকেট না থাকে, দুনিয়ার জমিনে আমাকে কেউ আলেম বলে আখ্যায়িত করবে না, দুনিয়ার জমিনে আমাকে কেউ আলেম বলে সম্বোধন করবে না। এর জন্যই আমাদের সবার উচিত যে আল্লাহ তাআলার কাছেও আমাদের টাইটেল নিয়ে যাওয়ার দরকার আছে কিনা ভাই কোন? খালি দুনিয়ার জমিনে টাইটেল নিয়ে ঘুরলে হবে না, আল্লাহ তাআলার কাছে টাইটেল নিয়ে যাওয়া লাগবে। আমি বৃদ্ধ বয়সে ইবাদত পারি না, আমি তাবলিগে যে ইবাদত শিখতে পারবো, কিন্তু কবরের মধ্যে যদি তোমাকে একবার নামানো হয়, পশ্চিম কালেও তোমাকে কবর থেকে উঠা তো দূরের কথা, একটা বার আল্লাহ বলেও তুমি ডাকতে পারবা না। কারণ তোমাকে যতটুকু সময় দেওয়া হয়েছিল, তুমি সময়টা অন্য জায়গায় নষ্ট করেছো, সময়টা বিবির পিছনে নষ্ট করেছো, সময়টা গার্লফ্রেন্ডের পিছনে নষ্ট করেছো, তুমি আল্লাহর ইবাদত করো নাই, মসজিদে তাবলিগে যাও নাই, তুমি আল্লাহ তাআলার ফজরের নামাজে সাড়া দিয়েছে তুমি যাও নাই। এর জন্য তোমাকে দুনিয়ার জমিনে তো পস্তাতেই হবে, তোমাকে পরকালেও তোমার কোনো গতি থাকবে না। এটা দুনিয়ার জমিনের মুসলমান, আপনি আমি কখনো চিন্তা করে দেখি নাই, আপনি আমি কখনো ভাবনা করে দেখি নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন এত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন কেন এত নাফরমানি করার পরও আমার খানা বন্ধ করে নাই। আমি সকালে ফজরের নামাজ পড়তে পারি না, অথচ আমি নিঃশ্বাস নিচ্ছি অনবরত। আমি দুপুরের নামাজ পড়তে পারি না, অথচ দুপুরে খানা খাইতেছি। এটা ভাবতে হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে নাফরমানি করার পরেও বুকে টেনে নিচ্ছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলতেছেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لا تقنطوا من رحمة الله। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কুল ইয়া ইবাদ, হে আমার বান্দাগণ। দেখেন দেখেন, এত গুনাহ করার পরও আল্লাহ তাআলা বলতেছে কুল ইয়া ইবাদ, হে আমার বান্দাগণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চাইলেই বলতে পারতেন ইয়া আইয়ুহাল উসাহ, মানে হে আমার পাপী বান্দাগণ, হে আমার পাপীগণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাপী বলে সম্বোধন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাপী বলে সম্বোধন না করে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলতেছে কুল ইয়া ইবাদ। আল্লাহু আকবার। হে আমার বান্দাগণ, আমাকে ডাকতেছে আল্লাহ। দুনিয়ার জমিনের মুসলমান বন্ধু, হঠাৎ আমার বান্দাগণ বলে আল্লাহ তাআলা আমাকে ডাকতেছে। কেন ডাকতেছে? আমাকে ভালোবাসে, এর জন্য এটা ডাকতেছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। দুনিয়ার জমিনের মুসলমান, আল্লাহ তাআলা বলতেছে আসরাফু। আসরাফু বলার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজের দিকে ডাকতেছে, নিজের প্রতি অবিচার করেছো যারা তাদেরকে ডাকতেছে। আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপরে অবিচার করেছো, জুলুম করেছো, আমি তাদেরকে সম্বোধন করতেছি। কাদেরকে সম্বোধন করতেছে? আল্লাহর জন্য মুসলমান বন্ধু, আসুন আমরা সবাই আল্লাহ তাআলার দিকে যাই, কারণ আল্লাহ তাআলা এত বড় ক্ষমাশীল। বিশ্বাস না যদি হয়, আপনি টানা 40 দিন, আপনি তো অনেক বছর বাঁচবেন নাকি ভাই? অনেক বছর বাঁচবেন। আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে, কাউকে 90 বছর, 60 বছর, 50 বছর। আসেন শুধুমাত্র 40টা দিন, আপনাদেরকে দুইটা হাত জোর করে বলতেছি, শুধুমাত্র 40টা দিন আমরা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ সহিত মসজিদে পড়ি। ভাই বিশ্বাস করেন, আমাকে আর বলতে হবে না, যদি আপনি 40টা দিন মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ সহিত পড়তে পারেন, আমি আপনাকে বলে দিলাম আপনি পাক্কা মুমিন, পাক্কা ঈমানদার, আপনি জান্নাতে যেতে পারবেন। কারণ 40 দিন যখন আপনি ইবাদত করবেন, তখন শয়তান আর আপনাকে ওয়াসওয়াসা ধোঁকা দিতে পারবে না। এর জন্য ভাইরা আমার, আমি যেগুলো কথা বললাম, যেগুলো কথার উপর আলাপ আলোচনা করলাম, আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাই এবং আপনাদের কাছেও ক্ষমা চাই যদি আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে। সময় থাকলে আরও কিছু বলতাম, কারণ রহমানের বান্দার অনেকগুলো গুণ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ফুরকানের মধ্যেই বলে দিয়েছে। সম্ভবত 63 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। আপনারা যদি পারেন, বাসায় কুরআনুল কারিম আছে, অর্থসহ কুরআনুল কারিম আছে, সেগুলো তো দেখে আল্লাহ তাআলার রহমানের বান্দা হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে রহমানের বান্দা হওয়ার টাইটেল নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।